যানজটের নগরীতে চলার পথে সময় হলে রাস্তায় ইফতার সারেন ধর্মপ্রাণ রোজাদাররা, যেখানে পানি আর খেজুরি মূল উপাদান। অনেকে যানজটের কথা চিন্তা করে প্রস্তুতি নিয়ে রাখেন ইফতারের। রোজাদারদের কথা চিন্তা করে রাস্তার পাশে সরকারকে অন্তত বিশুদ্ধ পানি রাখার ব্যবস্থার আহ্বান সচেতন রোজাদারদের। বিস্তারিত মামুন আবদুল্লাহ রিপোর্টে। একের পর এক ছুটে চলছে বাহন। আরোহীদের উদ্দেশ্য অন্তত বাসায় গিয়ে পরিবার পরিজনের সঙ্গে ইফতার করা। তবে যানজটের এই মহানগরীতে নিজের মতো চলার কোনো সুযোগ নেই। গাড়ির চাপ থাকায় রাস্তাই হয়ে যায় ইফতারের সময়। অপরিকল্পিত নগরীতে বিষয়টিকে স্বাভাবিকভাবেই নিতে শিখে গেছেন চলতি পথের যাত্রীরা। তাই তো অনেকে কিছুটা প্রস্তুতি নিয়েই বেরিয়েছেন। গাড়ির মধ্যে ইফতার টাইম হলে তো আপনার পানি এক গ্লাস খাইলে এয়ারপোর্ট গিয়ে আমরা ইফতার করি, এছাড়া তো কোনো ব্যবস্থা নেই। ইফতারের সময় হলে যেখানে সাইড করে যে কোনো একটা দোকানে ঢুকে যাবো, রাস্তায় যে কোনো একখানে দাঁড়িয়ে পানি খাইলাম, তারপরে বাসায় যায় আর কি ইফতার করবো। রাস্তা কিনে ইফতার করি, গাড়িতে বসে এক জায়গায় বসে দেখা করে ইফতার করি। যাদের আগাম প্রস্তুতি নেই তাদের ভরসা পানিতেই। দূরপথের যাত্রীদের প্রস্তুতি ভিন্ন। চেষ্টায় থাকে বাসায় গিয়ে ইফতার করার জন্য আর কি, মানে সর্বাত্মক চেষ্টা থাকে আর কি। আর না হলে তো পথে হয়তো কোনো পানি বা কুরমা সাথে নিয়ে চলে যাওয়া হয় আর কি। আমি অফিস থেকে বের হওয়ার সময় একটা পানি নিয়ে বেরোইছি, এছাড়া আসলে আমার হাতে আর কোনো অপশন নেই। ইফতার আর কি করতে হবে, স্বাভাবিকভাবে একটা পানি কিনা আগে রোজা ভাঙতে হবে, কিছু করার নাই তো। ইফতারের আগে বাড়ি ফেরা যেহেতু অনিশ্চিত, তাই রাস্তার পাশে বিভিন্ন পয়েন্টে পথচারীদের জন্য বিশুদ্ধ পানি রাখার পরামর্শ সচেতন যাত্রীদের। সরকারের পক্ষ থেকে যদি রাস্তায় অ্যাটলিস্ট পানির ব্যবস্থাটা করা যেত, বেটার হতো। বাংলাদেশ 92% মুসলমানের দেশ। ইফতার করবো ওরকম ভালো একটু পানি নাই। এখন যদি সরকার যদি এটার নেয় যে একটু সবার প্রত্যেকটা গাড়িতে এক বোতল করে অন্তত পানি দেয়, অন্য বাদই থাক, এটা তো দেয় না। পানির ব্যবস্থা করলে তো ভালো হতো, রোজার মাসের জন্য সবার জন্য একটু সুবিধা হতো। পানি বা দুইটা খেজুর, হালকা একটু নাস্তা তাহলে হলো এনাফ। পথচারীরা যেন সময় মতো পরিবারের সাথে ইফতার করতে পারে, সেজন্য নিরলস কাজ করে যাচ্ছেন ট্রাফিক পুলিশের সদস্যরাও। মামুন আবদুল্লাহ, বাংলা ভিশন, ঢাকা।